মায়েদের একটা অজানা তত্ত্ব আমি বলে যাই, যেগুলো আপনারা ঘরে করতে পারবেন। আমার যারা মায়ের মতো আছেন, বোনের মতো আছেন, দিদির মতো আছেন, মাসির মতো আছেন, সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন। আস্তে আস্তে এই কয়েকটা কথা বলবো, মাথায় একটু কাপড় নিন, ভক্তি ভরে শুনবেন, খুব দামি কথা, আপনাদের জীবনে কাজে লেগে যাবে কিন্তু। আস্তে। আচ্ছা মায়েরা, বাড়িতে শঙ্খ রাখেন? জোরে বলুন হ্যাঁ না না। শঙ্খ কটা রাখেন? হ্যাঁ, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা এঁটো করে বাজাবেন ওটা মন্দিরে ভগবানের চরণ তলে থাকবেন, একটু দূরে থাকবে কিন্তু। আর যেটা জলশঙ্খ সেটা ভগবানের চরণে থাকবে। জলশঙ্খ দিয়ে ভগবানের বিগ্রহকে স্নান করানো হয়। আর জলশঙ্খের ওপরে তুলসী পাতা রাখতে হয়। বাড়িতে যেই যে জলশঙ্খ রেখেছেন তাতে তুলসী পত্র দিতে হয়। তুলসী পত্র না দিলে কিন্তু জলশঙ্খের কোনো দাম থাকবে না। সবাই শুনবেন মন দিয়ে। এবার দেখুন, শঙ্খ কবার বাজান? 3 বার বাজান। 4 বার বাজালে কি হয়? 3 বার বাজালে কি হয়? 3 বার বাজাবেন ব্রহ্মাকে, বিষ্ণুকে এবং মহেশ্বরকে স্মরণ করার জন্য। ভালো করে শুনবেন, 3 বার ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে স্মরণ করার জন্য। আর দেখুন, এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে যখন স্মরণ করে 3 বার বাজাবেন তখন 33 কোটি দেবদেবীর আহ্বান হবে। 4 বার বাজালে কি হয় না, অসুররা তার রাজাকে ডাকবার সময় ওই 4 বার শঙ্খ বাজাতো। মানে বাড়িতে 4 বার শঙ্খ বাজালে আপনি অসুরকে ডাকছেন, আর 3 বার শঙ্খ বাজালে আপনি দেবদেবী তথা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। খুব ভালো ভালো কথাগুলো আপনারা শুনবেন যে যেখানে বসেছেন। মায়েরা 4 দিন নয় 3 দিন রজপ্রবৃত্তি অবস্থায় বাড়িতে থাকেন। এই যে আপনাদের রজপ্রবৃত্তির ব্যাপার, মায়েরা 3 দিন 4 দিন অশৌচ থাকেন। এই অশৌচের একটা ব্যাখ্যা আছে শাস্ত্র অনুযায়ী, আপনাদের একটু বলে দিয়ে যাই। দেখুন, দেবতাদের রাজা ইন্দ্র নিজের গুরুকে হত্যা করেছিল। শুনবেন ভালো করে, যারা একটু তত্ত্ব ঘাঁটেন, পড়াশুনো করেন, বইপত্র পড়েন। যিনি আমাকে জানাতে এসছেন মা তুলসী না কি বলছেন, তিনি কোথায় আমি জানি না, তিনি একবার হাতটা তুলবেন, ভালো করে শুনবেন। অজানা জিনিসগুলো জেনে যান, আমি বলবো খুশি হবেন। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসেছেন। এখন তত্ত্ব হচ্ছে যে দেবতাদের রাজার নাম ইন্দ্র। জোরে বলুন হ্যাঁ না না। ইন্দ্র নিজের গুরু, তার নাম বিশ্বরূপ, তাকে কিন্তু হত্যা করেছিল। দেখুন, নিজের গুরুকে যদি হত্যা করা যায় এবং নিজের বাড়ির গুরুজন ব্যক্তিকে যদি অপ্রিয় কথা বলা যায়, আপনাকে পাপের ভাগী হতে হয়। আপনি যদি আপনার চাইতে বয়স্ক কাউকে একটা বাজে কথা বললেন, তিনি মেনে নিলেন, কিন্তু তুমি অপেক্ষা করে থাকবো তোমাকে একজন বলবে। তোমাকে সইবার ক্ষমতাটা তৈরি করে নিতে হবে, কারণ তুমি একজনকে বলেছো তুমি পাবে। ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখলে 10 বছর পরে ডবল পাওয়া যায়। আজকে কাউকে গালি দেবেন, খারাপ কথা বলবেন, 10 বছর পরে আপনি ওটা ডবল করে ফেরত পাবেন। পাক্কা কথা করে জেনে নিন যে যেখানে বসেছেন, ফেরত কিন্তু পেতে হবে। তো আপনাদের বলে যাই, দেখুন অপরাধ করেছে কে? ইন্দ্র। কাকে মেরেছে? নিজের গুরুকে। জাতিতে ব্রাহ্মণ ছিল, কিন্তু গুরুকে মারার পর ইন্দ্রের অবস্থাটা কি হলো দেখুন। আমি যে শাস্ত্র থেকে বলছি কথাগুলো, বরাহ পুরাণ, আপনারা বরাহ পুরাণ পড়বেন, বরাহদেব ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী পড়বেন। এদিকে দেখান, বলছে ইন্দ্রদেবের শরীরটা কেমন হলো জানেন? মাছ যেমন পচে গেলে গলে গলে তার মাংসগুলো খসে পড়ে, কোনো মৃতদেহ পচে গেলে যেমন পশু পাখি পচে পচে পড়ে, তার শরীরটা পচে পচে গলতে লাগলো। তাহলে পাপ হলো। ব্রহ্মা তখন বলল ইন্দ্রকে, তুমি যে গুরু হত্যা করেছো, তোমার এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে তবে তুমি মুক্তি পেতে পারো। এলেন কয়েকজন নেবার জন্য। প্রথমে পৃথিবী মা এলেন। পৃথিবী এসে বলল, আমি ইন্দ্রদেবের পাপের ভাগ নিতে চাই। ব্রহ্মা বলল, ঠিক আছে, ইন্দ্রদেব গুরু হত্যা করেছে, তার পাপের ভাগ তুমি নিচ্ছ, তোমাকে একটা ফল ভোগ করতে। এদিকে তোমাকে ফল ভোগ করতে হবে। কি ফল ভোগ করতে হবে তাকাবেন। কি ফল ভোগ করতে হবে? তোমার বিভিন্ন জায়গাতে বাঁধ তৈরি হবে, বাঁধ, বন্ধা। মানে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গা আছে চাষবাস হয় না, বন্ধা, বাঁধ। ওটা কার অভিশাপ? ব্রহ্মার অভিশাপ। কার পাপে? ওই ইন্দ্রদেবের পাপ ভাগ নেবার জন্য পৃথিবীতে বাঁধ হয়। এবার বৃক্ষগুলো বলল, গাছগুলো বলল, আমরা ভাগ নিতে চাই। একটা কথা আপনাদের মাঝে জানিয়ে দিয়ে যাই, আপনারা যখন ফুল গাছ থেকে ভগবানের পুজোর জন্য, দেবদেবীর পুজোর জন্য ফুল তোলেন, ফুল গাছকে বলেন যে ফুল তুলে নিচ্ছি, না এমনি এমনি নিয়ে নিন। না বলে নিলে চুরি করা হয় না? জোরে বলুন কি হয়? জোরে বলবেন। তাহলে ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, শাস্ত্র নির্দেশ দিয়েছে আপনাকে ফুল গাছকে বলে তুলতে হবে। যখনই পুরুষ হন কি নারী হন, গলায় একটা কাপড় দিয়ে বৃক্ষের কাছে গিয়ে বলতে হবে, হে বৃক্ষ মাতা। দেখুন, ফুল যখন গাছ থেকে তুলবেন ওর তো ব্যথা হবে। জোরে বলুন হ্যাঁ না। তো গাছ, ওর তো জীবন আছে, ব্যথা হবে। তো সেই বৃক্ষকে বলতে হবে মা বলে, বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, আমি তোমার ফুল গোবিন্দ সেবায় লাগাবো, নিজ গুণে ক্ষমা করো। যদি এই কথাটা না বলতে পারেন, মনে না থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফুল গাছটাকে প্রণাম করে ফুলটা তুলে গোবিন্দের সেবায় দেবেন। এটা করবেন, কিন্তু যদি না বললেন তাই চুরি করে নেওয়া হচ্ছে। খুব মাথায় রাখবেন, কাজ করবেন, মেপে করবেন, হিসাব করে করবেন, আপনার জীবন নিশ্চয়ই সুন্দর হবে।
এখানে লক্ষ্য করুন, গাছগুলো বললো, বৃক্ষ বললো আমরা ইন্দ্রদেবের পাপে ভাগ নেবো। ব্রহ্মা বললো তবে একটা অভিশাপ ভোগ করতে হবে, বলে কি, তোমাদের যেখান থেকে কাটা হবে সেখান থেকে শরীর থেকে আঠা বের হবে। গাছের ডাল কাটা হলে আঠা বের হয় না, জোরে বলুন। কিন্তু যেহেতু পাপের ভাগ নিয়েছো, ফল পাচ্ছ, আবার কিছুটা ভালো কিছু পাবে, বলে কি, তোমাদের ডাল যেখান থেকে কাটা হবে আবার নতুন করে তোমাদের গাছ গজানো হবে। জোরে বলুন, হ্যাঁ না, হবে না, হবে না? আচ্ছা, এইবার আর একজন চাইলো, কে? আপনারা মায়েরা। মায়েরা গিয়ে করজোরে কাপড় গলায় নিয়ে বলল, ইন্দ্রদেবের পাপের ভাগ আমরা নিতে চাই, ইন্দ্রদেবের পাপের ভাগ আমরা নিতে চাই। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন, তোমাদেরকে রজ প্রবৃত্তি ভোগ করতে হবে সারা জীবন, সারা জীবন। সঙ্গে সঙ্গে মায়েরা কেঁদে কেঁদে বলল, সারা বছর সারা জীবন যদি রজ প্রবৃত্তি গ্রহণ করি তাহলে আমাদেরকেও ঘৃণা করবে, আমরা পুজো পাঠ করতে পারবো না, ভগবানের টোনটা দাও, টোনটা দাও, ভগবানের মন্দিরে যেতে পাবো না, আমাদের কি হবে? তখন বলে, বেশ, তোমরা যখন পাপ নিয়েছো, মাসে 3 দিন তোমাদের রজ প্রবৃত্তি প্রবল থাকবে। এইবার তত্ত্বগুলো জেনে নিন। রজ প্রবৃত্তি অবস্থায় কোনো মা বাড়িতে কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না। বরাহ পুরাণ, এইদিকে শুনবেন। রজ প্রবৃত্তি অবস্থায় মায়েরা বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে পারবে না। একজন অসুস্থ রোগী যেমন বিছানাতে একপাশে চুপচাপ বসে থেকে 3 দিন খাবার খায়, চুপচাপ বসে থাকে, আপনাকে সেই হিসাবে থাকা দরকার, শাস্ত্র বলছে। এবার আপনারা বলবেন, আগেকার যুগে মায়েরা সেটা করতো, বয়স্ক মায়েরা যারা আছেন মাথা নড়াচ্ছেন, কেন বলুন তো? 3-4টা যা থাকতো, একজন অসুস্থ থাকলে একজন রান্না করত। আপনার মেয়ে যদি বড় হয়, আপনার মেয়ে কাছে থাকলে আপনি সেদিন মেয়েকে রান্না করাবেন, আপনার স্বামী রান্না করতে পারলে করাবেন, যদি করতে পারে করাবেন, কিন্তু তবু নিজে করবেন না। হ্যাঁ, এইবার বলতে পারেন, স্বামী আমার চাকরিতে যায়, ব্যবসা করে, আমার ছেলে তো স্কুলে যায়, আমি কি করব? হ্যাঁ, আপনার জন্য বিধান আছে, অসমর্থ বানের জন্য বিধান আছে। যদি আপনি ওই অবস্থায় থাকেন, রান্না ওদের করে দিতে হবে, খাওয়াবে কি, তাহলে আপনাকে কি করতে হবে? যখনই রান্না বাড়িতে ঢুকবেন, রান্নাঘর ওটা অন্নপূর্ণার মন্দির। রান্নাঘর মানে হচ্ছে অন্নপূর্ণার মন্দির। তাকাবেন, অন্নপূর্ণার মন্দিরে যখন রান্নাঘর ওই অবস্থায় ঢুকবেন, গলায় কাপড় নিয়ে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা তুমিও নারী, আমিও নারী, অসহ্য অবস্থায় একটু রান্না করব, আমাকে অপরাধ ক্ষমা করে দিন। ব্যাস, এইটুকু বলে আপনি রান্না বান্না করতে অবশ্যই পারেন, কোনো অসুবিধা হবে না আপনার। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনি রান্না বান্না করতে পারবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে বিছানায় প্রতিদিন শয়ন করেন আপনি সেই বিছানায় প্রতিদিন শয়ন করতে পারবেন না। ওই অবস্থাতে 3 দিন আপনাকে আলাদা থাকতে হবে। আপনার ছেলে যদি 8 বছরে হয়, মায়ের কাছে প্রত্যেকদিন শুয়ে থাকে, সেদিন ছেলে বাদ। আপনার মেয়ে যদি 18 বছর হয়, মায়ের কাছে শুয়ে থাকে, সেদিন মেয়েটা পর্যন্ত আপনার কাছে বাদ। বরাহ পুরাণ বাদ দিলাম, শেষ করে দিলাম। মহাভারতের শান্তি পর্ব, আসুন একটা একটা রেফারেন্স দিয়ে যাচ্ছে আমি শাস্ত্রের, আপনার মিলিয়ে দেখবেন। বই পড়তে হয়, বই পড়ে জানা যায়, আপনার শাস্ত্র পড়বেন, শাস্ত্র জানবেন। মহাভারতের শান্তি পর্ব বললো, ভালো করে শুনবেন। এই যে শুনতে দাও, শোনো। শেষে বললো, কি বললাম? বলে, খিচুড়ি খেতে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারলাম না। ওই খিচুড়ি খাওয়াই হলো, আর কিছু হলো না, কিছুই শুনতে পেরে না। বুঝে নিতে হবে, আমি যে কথাগুলো বললাম একবার ইয়াদ করতে হবে, ওই সময় তখন বুঝবেন আমাকে কথাগুলো কি বলেছিল। তো মায়ের কাছ থেকে শুনতে হবে, কীর্তন শুনতে, মা কি বলেছিল গো, একটু বলে দাও তো, এটা যেন বলতে না হয়। শুনবেন ভালো করে। মহাভারতের শান্তি পর্ব বলল, রজ প্রবৃত্তি অবস্থায় কোনো নারী যদি কোনো পুরুষের সঙ্গ করে, বা কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গ করে, দুজনকেই নরকে যেতে হবে। এইদিকে তাকাবেন, ভালো করে শুনে নিন, খুব দামি কথা। বরাহ পুরাণ নয়, মহাভারতের শান্তি পর্ব পড়বেন, পরিষ্কার করে বলছে, রজ প্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, কোনো নারী যদি পুরুষ সঙ্গ করে, তবে দুজনকেই নরকের পথটা পরিষ্কার করে নরকে যেতে হয়। 3, সুশ্রত সংহিতা, বইটার নাম বলে দিলাম, সুশ্রত সংহিতা। সুশ্রত ঋষি বলছেন, রজ প্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ নারীর সঙ্গ করলে পুরুষের 3টে জিনিস নষ্ট হয়। বলবো না বাদ দিয়ে দেবো, অনেক বেলা হয়ে গেল, কিন্তু বলে দিই। পুরুষের 3টে জিনিস নষ্ট হয়। কি? এক হচ্ছে চোখের জ্যোতি, 2 কি শরীরের বল, 3 কি বুদ্ধি ভ্রষ্ট। 3টে জিনিসের পুরুষের চলে যায়। কি বললো? আমি বলি নাই, শাস্ত্র বলছে। সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি। এবার বিষ্ণু সংহিতা কি বললো তাকাবেন।
বিষ্ণু সংগীতা এবং বরাহ পুরাণ বলল রজপ্রবৃত্তি অবস্থায় মায়েরা 3 দিন মন্দিরে যেতে পারবেন না, তুলসী গাছে জল দিতে পারবেন না, বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, মন্দিরের পাদানি ছুঁয়ে প্রণাম করতে পারবেন না। করবেন কি? দূর থেকে প্রণাম করবেন, কীর্তন শুনবেন, অবশ্যই শুনবেন, মনে মনে মানসিক জপ করবেন, গুরুমন্ত্র জপ করবেন, একাদশী পালন করতে পারেন ওই অবস্থায়, কিন্তু আপনি মানসিক জপ করতে পারেন, দৈহিক কোনো কাজ করতে পারবেন না। চতুর্থ দিন, 3 দিন পর চতুর্থ দিন মায়েদের স্নানটা কেন? দুটো কারণে, 1 প্রতিস্পর্শ আর 2 রান্না বান্না। পঞ্চম দিনের প্রণামটা কি জন্য? পঞ্চম দিনের স্নানটা কেন? পঞ্চম দিনের স্নানটা এই জন্যে আবার পূর্বের মতো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভজন করবেন। কারা কারা একাদশী প্রসাদ পান হাত তুলুন। একাদশী কারা করেন না হাত তুলুন। একাদশী একবার খুব লম্বা করে হাত তুলবেন যারা একাদশী করেন, হাত নামান। আচ্ছা, বাকি যারা হাত তুলতে পারলেন না তাদের কোনো অপরাধ নেই, একটু জেনে নিতে হবে। আমি আপনাদের বলতে চাই, আমি যদি একাদশী করি, এ যদি না করে, একে আমি অবজ্ঞা করার অধিকার কিন্তু আমার নাই। অনেকে দেখবেন একাদশী করে নিজেকে বলে আমি একাদশী করেছি, তুমি করো না, তুমি তো খুব নগণ্য, আমি তো একাদশী করি না। মহাপ্রভু এই শিক্ষা দেয়নি। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছে? তুমি করো, অন্যজন না করলে তাকে করানোর জন্য আবেদন করো, তাকে ঘৃণা নয়, তাকে আবেদন করো। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে এখানে বসে আছেন, একটা সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের এখানে দুর্গা পুজো হয়, আমাদেরও হয়। একদিন দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, একজন এদিকে মায়েরা, একদিন দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, একজন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তিলক মালা টালা নিয়ে যাচ্ছে। দুর্গা মন্দিরে সবাই পুজো করছে, উলুধ্বনি দিচ্ছে, মেয়েরা সবাই দিচ্ছে, আমি চুপচাপ বসেছিলাম, আমার গ্রামের কথা বলছি। তো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, উনি দুর্গার দিকে তাকালেন না, প্রণামও করলেন না, প্রসাদ তো নেওয়া দূরের কথা, চুপচাপ চলে গেলেন। একজন জিজ্ঞেস করেন, বাবাজি, বলে কি তুমি দুর্গার দিকে তাকালে না, প্রণাম করলে না, তুমি চলে গেলে কেন? আমরা কৃষ্ণের পূজারী, আমরা দুর্গা পুজো করি না, আমরা দেবদেবীর পুজো করি না, আমরা কৃষ্ণের পূজারী, আমরা দুর্গার প্রসাদও খাই না, দুর্গাকে দর্শনও করি না, আমরা কৃষ্ণকেই দেখি। যদি কেউ এরকম করে তাকে বলে দেবেন, আমি আপনাকে বলে দিই, শাস্ত্রে রেফারেন্স দিয়ে যাই। যদি কেউ মনে করে যে আমি কৃষ্ণ প্রসাদ পাই, কৃষ্ণের পুজো করি, দুর্গার প্রসাদ পাবো না, মা মনসার প্রসাদ পাবো না, মা কালীর প্রসাদ পাবো না, উনি যে ভুল করছেন তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দেবো। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন। ভাগবত মহাপুরাণ পড়ুন, গরুর পুরাণ পড়ুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। পরিষ্কার করে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে বলেছিল, অর্জুন, যুদ্ধে যদি জিততে চাও, যদি জয়ের শিরোপা মাথায় পড়তে চাও, যদি শত্রুকে দমন করতে চাও, তাহলে প্রথমে মা দুর্গার স্তব করো। এদেরকে শিখিয়ে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন মা দুর্গার স্তব করেছিলেন। তাহলে যে লোকটা বলছে আমি দুর্গার প্রসাদ পাই না, দুর্গার দিকে তাকায় না, সে কি ঠিক করছে না ভুল করছে? আপনারা বিচার করবেন, ওনাকে বুঝিয়ে বলবেন এটা কি হচ্ছে। দুই নম্বর বলে দিই, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নী, মা দুর্গার ব্রত করেছিল। ব্রজগোপীরা, যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণকে প্রিয়তম, নিজেকে প্রিয়তম মনে করে, তারা পর্যন্ত মা কাত্যায়নীর, ভদ্রকালীর পুজো করেছিল। তাহলে আপনারা করবেন না কেন? এতে আমাদের বিভ্রান্ত ছড়াচ্ছে কেন বলুন তো? ওই মেয়েগুলো আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু কীর্তন তো করেন, উনি যে প্রণাম না করে চলে গেলেন, প্রসাদ পেলেন না, তাহলে উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? কোনটা ঠিক করছি? আমি বললাম আপনারা ঠিক করছেন। কৃষ্ণ পুজো করেন, মা দুর্গা, আপনারা একবার 100% ঠিক করছেন, শাস্ত্র তো বলছে, আমি বলিনি। আবার তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, যেটা বলুন হ্যাঁ না? তার মধ্যে প্রধানতম কে ছিল? রুক্মিণী দেবী। এই রুক্মিণী দেবী, সবাই শোনা, রুক্মিণী দেবী কিন্তু মা দুর্গার প্রসাদ কোন একজন ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ গ্রহণ করেছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু সংহিতায় পরিষ্কার করে বলছে, কি বলছে? সবাই তাকাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মা দুর্গাকে, দুর্গা দেবী, সকালবেলায় ঘুম থেকে উঠে এই জগতের কোনো মানুষ যদি দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোয়, আর সন্ধ্যাবেলায় যখন ঘর ঢোকে তখন যদি দুর্গা দুর্গা বলে ঘর ঢোকে, আমি দায়িত্ব নিলাম তার সমস্ত মনের বাসনা পূর্ণ করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি গ্যারান্টি নিতে পারে, আমরা কেন করতে পারি? যারা করছেন তারা ঠিক করছেন কিনা একটু আমাকে জানিয়ে দেবেন। একাদশীর কথা যখন বললাম মায়েরা, আগামী ক তারিখে আমলকি একাদশী হচ্ছে? আগামী 25শে ফাল্গুন
আমলকি একাদশী হচ্ছে, আমি আপনাদের বলবো যারা একাদশী করেন না তাদেরকে অনুরোধ করব আমি, একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিন 30টা রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের এক মাসে 15 দিন পর পর একটা করে একাদশী হয়। আপনি ফল খেতে পাবেন, জল খেতে পাবেন, সবজি খেতে পাবেন। এত সব খেয়েও যদি একটা মাসে একাদশী দুটো না করতে পারেন, আপনি কিসের ধর্ম করলেন? আপনি কি করে বোঝাবেন অন্যদেরকে যে আমি কি ধর্ম করলাম? আমি উপবাসী শিখতে পারলাম না, আমি ত্যাগ শিখতে পারলাম না, আমি কি করলাম? এই যে তীর্থস্থানে মহাকুম্ভে সবাই যাচ্ছে, মায়েরা জগন্নাথ যান, কুম্ভ মেলা যান, যে কোনো মেলা যান, তীর্থস্থানে গেলে আপনারা তো সবাই যান, একটা জিনিস ত্যাগ করে আসতে হয়, সবার জানা আছে? একটা ফল ত্যাগ করে আসতে হয়। আপনি ধরুন আপেল, কলা, লেবু, তিনটে আপনার খুব প্রিয়, আপনি যে কোনো তীর্থস্থানে গেলে একবারের জন্য আপনাকে আপেল কিংবা কলা কিংবা লেবু যেটা খুব প্রিয় সেটা আপনি ত্যাগ করে এলেন। প্রভু আমি আজ থেকে আপেল খাবো না, সারা জীবন তোমার চরণে দিয়ে গেলাম। ত্যাগ ত্যাগ ত্যাগ, এগুলোকে ত্যাগ বলা হয়, শাস্ত্র পড়তে হয়, ত্যাগ স্বীকার করে আসতে হয়। আমরা কিছুই করি না। আমাদের ওখান থেকে একজন গিয়েছিল, বললাম তুমি গিয়েছিলে ফল ত্যাগ করেছো? বলে হ্যাঁ ফল ত্যাগ করেছি। বলে কোন ফল? বলে কাগজি। বলে কেন? খুব টক লাগে, খাই না, ওটা গোবিন্দকে দিই। বাহ, ভালো কথা, যেটা খাই না সেটা দিয়ে এলো আর কি। মানে আমরা খুব চালাক আর কি, যত চালাক দেখবেন সব আমাদের মধ্যে চালাকি আছে। মানে আমাদের 3টে হাত আছে তো নাকি, ডান হাত, বাঁ হাত, একটা অজু হাত, এ আমাদের আছে। মায়েরা, বাবারা যারা আছেন তাদেরকে বলবো, আপনি আপনার ছেলের জন্য কোটি টাকা রেখে গেলেন, আপনার মেয়ের জন্য কোটি টাকা রেখে গেলেন, কিন্তু ছেলেটা বা মেয়েটা শেষ জীবনে কি হবে এ কথা চিন্তা করে রাখতে পারলেন? টাকাটা ঠিক রাখতে পারবে তো? যদি এইরকম করেন তাহলে রাখবে, আর যদি এইরকম তৈরি করেন তাহলে নিতাই গৌর হরি বল করবে, যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। এই জন্য মা বাবা মৃত্যুর আগে, টাকা পয়সা রাখার আগে চিন্তা করতে হবে, সম্পদ রাখার আগে ছেলেকে সম্পদ তৈরি করব যেন বৈষ্ণবের চরণে, ভক্তের চরণে একটু মতি। আর এই মতি তৈরি করতে গেলে আপনার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে হবে। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে বলবেন, কি বলবেন? আগে মন্দিরে প্রণাম করে আয়, মাকে প্রণাম, দাদুকে প্রণাম কর, ঠাকুমাকে প্রণাম কর, মা আমাকে প্রণাম কর, তোর বাবাকে প্রণাম কর। শুধু আমি নয়, এখন দেখবেন অনেকে দেখবেন বলে, বৌমারা সব বলে বাড়িতে, আপনারা কজন? আমরা 2 জন, আমার ছেলে, মানে হাম দোনো হামারা এক, নাকি হাম দোনো হামারা এক। আবার গর্ব করে বলে শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে থাকে। বাবারে, ওর ঘরেই থাকছিস, তারপর বলে শ্বশুর শাশুড়ি আমার সঙ্গেই থাকে। কত গর্ব করে বলে বলুন তো, উনি কত বড় রানী, বলছে আমার সঙ্গেই থাকে। মানে উনি রেখেছেন আর কি, কি আমি যে ফলটা জন্ম দিলাম কষ্ট করে, আমার সঙ্গেই থাকে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, আগামী একাদশী করবেন কি? সবাই জয় বলেছে, তারপর বলে ভুল করে ফেলেছে, বলে রাখতে পারবো কি না। একাদশীতে মায়েরা পঞ্চশস্য খাবেন না। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। সর্ষের তেল মাখতে পাবেন না, 1। সর্ষের তেল খেতে পাবেন না, 2। কি খেতে পাবেন? সাদা তেল। কি মাখবেন? নারকেল তেল। যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানায় শোবেন না, আপনি আলাদা বিছানায় শুয়ে থাকবেন। কোন দিন? একাদশীর দিন। আগের দিন নিরামিষ, পরের দিন নিরামিষ। না না, অনেকে বলছে বাবারে নিরামিষের কথা বলছেন, ওইখানেই তো গন্ডগোল, বাজারে গেলেই তো মাথা খারাপ হয়ে যায়। আবার দেখবেন মাংসের দোকান খুলেছে, লিখে রেখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, আবার লেখে কাটা 230 আর গোটা 130। কি দিয়ে যায়? আবার জুতোর দোকান বাজারে করেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে লিখেছে সেটারও চৈতন্য নাই, যে কিনছে তারও চৈতন্য নাই। কেন? প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে আর ওপরটাতে চৈতন্য লেখা আছে। আপনার দিব্যি হাতে করে আনছে, ওর লজ্জা নাই, যে লিখেছে তারও লজ্জা নাই। আবার দেখবেন, কিছু মনে করবেন না, ব্যবসা তো ওনার রয়েছে। আবার দেখবেন শ্রীকৃষ্ণ রাইস মিল, থাকে না? শ্রীকৃষ্ণ রাইস মিল, ভেতরে চাল ভরা আছে বস্তাতে, কিছু মনে করবেন না। ওপরে কৃষ্ণের ছবি আছে, নাই? জোরে বলুন। শ্রীকৃষ্ণ লেখা আছে, বস্তাতে চাল শেষ হয়ে গেল। যিনি শ্রীকৃষ্ণ রাইস মিল লিখেছে তার কোনো দোষ নাই, দোষটা কার? আমাদের। কি বলুন তো, শেষ হয়ে গেল আর বাথরুমের দরজাতে দিয়ে দিলেন, বাথরুম থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল, না কি বলছেন? মানে আমরা কোথায় পৌঁছাচ্ছি আপনারা দেখুন। শ্রীকৃষ্ণকে না না, এই যে হাসি নয়, বিচার করবেন। আবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আমি যেখানে গান গাইতে গিয়েছিলাম কিছুদিন আগে মালদাতে, তো সেখানে এক ভদ্রলোকের বাড়ি, প্রদীপ বাবু আমার বাড়ি দেখছেন? বললাম খুব ভালো বাড়ি। তো দেখতে পেলাম কি জানেন, ওপরে দরজা ঢুকতে দুটো
দুটো রাধাকৃষ্ণের ছবি রেখেছে, মূর্তি, খুব সুন্দর মূর্তি রেখেছে রাধাকৃষ্ণ। তো আমি বললাম দাদা দারুণ দারুণ হয়েছে কিন্তু। বলছি দারুণ হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা আমার একটা জিজ্ঞেস করা ছিল। বলে কি? যখন বর্ষা আসে, বড় বড় পাথর পড়ে, শিলাবৃষ্টি হয়, ঝড় বাদল কাদা ধুলো হয়, আপনি কোথায় থাকেন? বলছে ঘরের ভেতরে। রাধাকৃষ্ণ কোথায় থাকে? বলে দরজার উপর। যত পাথর সব রাধাকৃষ্ণ খাক, আর তুই বেটা ঘরের ভিতরে ঢুকে থাক। মানে আমরা কত দায়িত্ববান দেখুন, ভগবানকে বাইরে রেখেছি, উনি পাথর খাক, ধুলো খাক, বালি খাক, আমরা ভেতরে দরজা বন্ধ করে ঢুকে থাকি। মানে কত আমাদের শিক্ষা, আমরা এইটাতে অবাক হয়ে যাচ্ছি। এগুলোকে আগে ঠিক করুন। কোনদিন দরজার সামনে রাধাকৃষ্ণ নাম লিখতে পারেন, গৌরহরি নাম লিখতে পারেন, সুস্বাগতম লিখতে পারেন, ওয়েলকাম লিখতে পারেন, কিন্তু আপনি এমন মূর্তি কিছু দেবেন না যাতে পাথর ধুলোবালি রাধাকৃষ্ণের শরীরে লাগে। এক প্যাকেট ধূপের প্যাকেট কিনেছেন, তার মধ্যে রাধাকৃষ্ণের ছবি, প্যাকেটটা শেষ হলো, প্যাকেট রাস্তায় গড়াচ্ছে, কতজন পা দিয়ে চলে যাচ্ছে, কিংবা প্যাকেট যত্ন করতে শিখুন। ওগুলোকে যত্ন করুন। যে কৃষ্ণের ছবি আছে ওটাকে যত্ন করে রাখবো, জলাশয় করে দেবো, তবু রাস্তাতে এই চেতনা যদি থাকে তবে আপনার ঠিক হলো, নইলে আপনি গোটাটাই জিরো ব্যালেন্স করছেন। ও মায়েরা, আমলকি একাদশী পালন করুন আগামী 25শে ফাল্গুন। বারবার আপনাদের বলবো, এই একাদশীর দিনে আপনাদের মাথায় রাখতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে একটু গীতা পাঠ করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন। আরে বাবা, আপনি সাবু খেতে পারেন, কোথাও কোথাও খাই, কোথাও কোথাও খাই না। আপনি শ্যামা চালের পায়েস খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, সন্দক লবণ, এই লবণ পাবেন না, সন্দক লবণ খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন। এত কিছু খেয়েও মানে ভাতটা, মুড়িটা, রুটিটা বাদ দিয়ে দিলেন, বাকি সব খেলেন। সব দিন নিজের পেটের জন্য দিলেন, গোবিন্দের জন্য একদিন কিছু দিন। আমি বারবার অনুরোধ করবো, এতে কি হবে? আপনার সংসারের মঙ্গল হবে। আপনি একদিন বিপদে পড়ে ভগবানকে ডাকবেন, ভগবান বলবে কোনো ডাকার দরকার নেই, আমার জন্য কিছু কর, তোকে ডাকতে হবে না, আমি নিজে গিয়ে তোর কাছে দাঁড়াবো। আপনি একাদশী করুন, ভগবানে একাদশী কেউ যদি না করে আপনি একাই দোষী, আপনি একাই দোষী। তবে একাদশীর আগের দিনে মায়েদেরকে ব্রাশ করে নিতে হবে, জিভ ঝুলে দিতে হবে, বাবাদেরকে সবাইকে। কেন বলুন তো? না, যদি একাদশীর দিনে জিভ ঝুলতে গিয়ে জিভটা কেটে যায়, দাঁতে ব্রাশ দিয়ে দেন আপনারা, তার মধ্যে পেস্টটা লবণ থাকে, ওই লবণযুক্ত পেস্ট কিন্তু চলবে না। সকালবেলায় ঘুম থেকে গরম জলে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে আপনি গোপীনাথের ভজন করুন, কৃষ্ণের নাম করুন। একাদশী মানে এই নয় যে আমি না খেয়ে রইলাম, তা নয়। আপনাকে শর্ত করতে হবে, সেদিন খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, আমি যা দেখবো যা শুনবো ভালো শোনার চেষ্টা করব। সেদিন শপথের দিন। ওই জন্য বারবার বলবো, যারা একাদশী করেন না, আমি বারবার বলবো একাদশী করুন। একটা দিন 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই মিলে একাদশী করতে পারেন। এমন এমন জায়গা আছে যে প্রতিটি বাড়িতে, আমরা তো শুধুমাত্র বীরভূম ঘুরছি তা তো নয়, প্রতিটি জেলায় জেলায় ঘুরছি, বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরছি, আগামীতে আমি বিদেশে পর্যন্ত যাব। তাই এত এত জায়গায় আমি ঘুরে যাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি এত ভক্ত তৈরি হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার যে আমরা এখনো ভক্ত হতে পারলাম না। ভক্ত হন, ভক্ত হওয়ার চেষ্টা করুন, সবাইকে ভক্ত করুন। দেখুন, দোল যাত্রা ভগবান মন্দিরে থাকে, জোরে বলুন, বেরিয়ে আসে হোলি খেলার জন্য। আচ্ছা, রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে, জোরে বলুন, বেরিয়ে আসে। ঝুলন যাত্রা ভগবান মন্দিরে থাকে, বেরিয়ে আসে। রাস যাত্রা ভগবান মন্দিরে থাকে, বেরিয়ে আসে। এই জন্য পঞ্চম দোল যাত্রা যে আছে, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সেই দিনটা কিন্তু আপনারা একটু মানিয়ে চলবেন। সেই দিনটা আপনারা নিরামিষ খাবেন, বারবার বললাম। তবে বলে রাখি, যে এখানে বসে আছেন, মা কালী পুজো উপলক্ষে তো কীর্তন, আপনারা একটু বলবেন আমাকে, হ্যাঁ হ্যাঁ বলবেন। কালকে কালী পুজো হয়ে গেল, আপনারা কালী দেখেছেন। আচ্ছা বলবেন, কালীর কটা হাত? 6টা না 4টা? বুঝে বলবেন, কিন্তু হুট করে হাত তুলে দেবেন না, বুঝে বলবেন। অনেকে ভয়ে বলছে না, তাহলে 6-7টা হলেও হইতে পারে, ইনি জানেন। কীর্তনিয়াকে বলা ঠিক হবে না, হতেও পারে। আচ্ছা, কিন্তু সাহস করে 2-4 জন বলছে মায়ের 4টা হাত, তাই তো? আচ্ছা এবার তাকাবেন, মা একটা হাতে কি বলে? দে, দেবো। আর যদি কামনার বসে ছুটে আসবি না, কে ঝুলছে দেখছিস, তোকেও কিন্তু ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, তত্ত্বগুলো শুনবেন ভালো করে। মা কালী পুজো করছেন আপনারা, তত্ত্বগুলো শুনবেন, যেহেতু কালী পুজো উপলক্ষে গান, একটা একটা করে তত্ত্ব শুনবেন। ভারী মজার জিনিস আছে কিন্তু, মা যে পুজো হচ্ছে না, এর প্রত্যেকটা বিশেষত্ব আছে, একবারে মন দিয়ে শুনবেন। আস্তে আস্তে বাবা, হ্যাঁ গন্ডগোল নয়, মোবাইল বন্ধ করুন, কীর্তন শুনুন, আপনার লাভ আছে। বাচ্চাকে একটু মন দিয়ে বসান, এইদিকে দিকে। হ্যাঁ, আপনি এখন থেকে বাচ্চাকে শোনাবেন না, তা আপনার যখন আর 10 বছর পর বয়স হয়ে যাবে না, তখন বুঝবেন আমি ঠিক ঠিক তৈরি করতে পেরেছি কিন্তু। আর এখন যদি হেসে উড়িয়ে দিন যে না আমার ছেলে এরকমই হচ্ছে, কোনো অসুবিধা নেই, সেদিন কিন্তু ঠকবেন। এখন থেকে সাবধান হন। যখন আপনি মা হয়েছেন, যখন আপনি বাবা হয়েছেন, আপনার চলা, আপনার বলা বাচ্চা কিন্তু লক্ষ্য করে। এইদিকে কেন লক্ষ্য করে? আচ্ছা এইদিকে, এইদিকে, এখানে একটা বাচ্চা বসে, এইদিকে এদিকে। আরে মাসি মানবে না।
আচ্ছা, এখানে একটা বাচ্চা বসে আছে, ওখানে একটা বাচ্চা বসে আছে, ওখানে একটা বাচ্চা বসে আছে। দেখুন বাচ্চারা কত এক্সপার্ট, দেখুন এখানে একটা বাচ্চা বসে আছে, এখানে কতগুলো বাচ্চা আছে। আচ্ছা, আপনারা কেউ বলবেন না, বাচ্চাগুলো বলবে, জোরে বলবি। আচ্ছা, বিয়ের সময় মেয়েদের চোখে কি ঢাকা দেওয়া হয় রে? জোরে বল। হাই দেখুন পান বলেছে, কেউ কই দেখি দেখি দেখি, বল কি ঢাকা দেওয়া হয়? দেখেছেন কেমন 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 পার্টি আছে, বুঝতে পারছেন তো? এটা আপনাদের এখানে দূরে দূরে রয়েছে, আমি যেখানে যাই বাচ্চারা সামনে থেকে কি ঢাকা দেওয়া হয়? পান। বাবারে কি! আচ্ছা মায়েরা বলুন তো, বলে দিই, পান ঢাকা কেন দেওয়া হয় বিয়ের সময়? অত যদি জানবো তোমাকে কেন ডাকবো? পান ঢাকা দেয়, এই বিয়ের বিশেষত্ব আছে। আজকে কীর্তনের সময়টা কম বলে বিয়ের বিশেষত্ব আছে। দেখুন হাতের ওপর হাত রাখা হয় না, হস্তবন্ধন করা হয় কেন? কারো জানা আছে? আর বলবেন না, সেদিন উপবাসে ছিলাম, হাতে বেঁধে দিয়েছিল, বলে দিয়েছি যা বলা তারপর যা হয়েছে। এই দেখেন, হস্তবন্ধন যখন করা হয় তখন তার মানে কি? তোমার হাত আমি ধরলাম, আমার হাত তুমি ধরলে, যতই জীবনে ঝড়ঝঞ্ঝা হোক, যতই বিপদ হোক, আমি তোমাকে ছেড়ে দেবো না, তুমি আমাকে ছেড়ে দেবে না। কিন্তু এখন কি হচ্ছে, বিয়ের পরে যদি ভালো পেলো তো ভালো, নাহলে হ্যালো আর গেল। বাহ! না না না, কথাগুলো মানবেন, বাস্তবের সঙ্গে মিল আছে। আচ্ছা 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 মায়েরা, এই দেখবেন মালা বদল হয় না? তাকান আমার দিকে, মালা বদল হয়। যখন দেখবেন মালা বদল হয় তখন দেখবেন শুভ দৃষ্টি হয়। মেয়েটি ছেলেটির গলায় মালা পরায়, আর ছেলেটি মেয়েটির গলায় মালা পরায়। আমাকে পরশু তারিখে একজন বলছে, দাদা আপনি কিছু মনে করবেন না, কিছু মন্ত্রতন্ত্র মাদুলি আছে বলে? কেন? আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। আমার ক্যামেরাম্যান ছিল তোমার বিয়েতে, বলছে 3টে ক্যামেরাম্যান ছিল, বলে ওরাই গন্ডগোলটা করেছে। বলে কি গন্ডগোল করেছে? দেখবেন মালা বদল হওয়ার সময় দেখবেন যখন ওই কাপড়টা ঢাকা দেওয়া হয়নি, শুভ দৃষ্টি করে, মানে ছেলেটি মেয়েটির মুখের দিকে তাকাবে, মেয়েটি যেই না মালাটি স্বামীকে পড়াতে যাচ্ছে, পেছন থেকে ক্যামেরা বলছে এই দিকে তাকা, এই দিকে। শুভ দৃষ্টি কার দিকে হলো? ক্যামেরাম্যান না, বুঝে বলুন কার দিকে হলো? হ্যাঁ, আর তাকায় না না, অতীব বাস্তব কথা। আমি বলতে চাইছি আপনারা আসলটা ঠিক রাখুন, মানে মালা দেওয়ার ব্যাপারটা তারপর ক্যামেরা করুন, স্মৃতিতে ধরে রাখুন, কিন্তু আগে আসল কাজটা করুন। প্রথম শুভ দৃষ্টি হবে ক্যামেরাম্যান এই দিকে তাকাও। এই দেখুন কি করবেন, উপায় নেই, ওরা লজ্জায়, এদের বলি না, এরা তো কীর্তনে করছে। আচ্ছা 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 মায়েরা, এই যে মালাটা দেখতে পাচ্ছেন, মালাতে সাদা লাল ফুল আছে না? জোরে বলুন হ্যাঁ না। রজনীগন্ধার ফুল থাকে মালা যখন দেয়, এর মানে কি তত্ত্ব আছে, কিন্তু যত কীর্তন শুনবেন তত শিখবেন। কি? সাদা ফুল মানে শান্তির প্রতীক। সাদা ফুলের মালা পরাচ্ছে মানে কি? তোমার আমার মধ্যে যেন শান্তি বিরাজ থাকে। এখন আর শান্তি রয়েছে? শান্তি আছে? শান্তি আছে না? আচ্ছা, আর সাদা ফুলটা কি বলছে? শান্তির প্রতি। লাল ফুলটা কি বলছে? আমাদের জীবনটাকে আমরা রঙিন করে তুলবো আনন্দে, কিন্তু রঙিন আর হচ্ছে না। 2, এবার দেখুন, এই স্বামীর এতগুলো ফুলের মালা ফুল আর স্ত্রীর এতগুলো ফুলের মালা নিয়ে কি বলতে চাইছে জানতে হবে। স্বামীকে যখন মালাটা পরাচ্ছেন তখন কি বলছে? আমার এই ফুলের মালাতে এতগুলো ফুল রয়েছে, তোমার মালাতে এত ফুল রয়েছে, তার কি তোমার আত্মীয় স্বজনকে আমি আপন করে নেবো, আমার আত্মীয় স্বজনকে তুমি আপন করে নেবে। করেন আপনারা? করেন? বাবারে, বাবার ঘরের কেউ এলে বাবারে আমার বাবা এসেছি, করবেন করবেন করবেন, অসুবিধা নেই, কিন্তু আসল যায় সবটাকে সমান করবেন, তাহলে ঠিক আছে। ওজনদারিতে একটা কম বেশি করবেন না, তাহলে গন্ডগোল আছে, তাহলে আপনার হিসাব ঠিক রইল না। সবাইকে সমান, তাহলে ঠিক আছে। যদি তাহলে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে তখন ওরাও ঠকাবে। আপনি যদি কাউকে ঠকান, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে আপনি ঠকবেন। ছেলের কোনো জ্ঞান নাই বলে তোমার জ্ঞান ছিল? তোমার জ্ঞান ছিল না বলে ছেলের জ্ঞান হয় নাই। ও তো ছেলে দেখছে মা আমার কি করছে, বাবা আমার কি করছে, বাবা মা যেমন করবে আচরণ ছেলে সেরকম বয়স ছেলে করবে। আপনি কাউকে ঠকাচ্ছেন, তৈরি হয়ে থাকবেন, আপনিও ঠকবেন, পাক্কা কথা। হিসাবের বাইরে নেই। মা বলছে, মা দুর্গা বলছে দে কি? ভক্তি দে। কি দেব? আশীর্বাদ দেব। এই দিকে তাকান, অভয় অভয়। আর মায়েরা, মা কালীর হাতে যে মূর্তিটা রয়েছে ওটা হচ্ছে শুম্ভ নিশুম্ভ নামে 2 জন অসুর ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার উপরে কামনা বসে ঝাঁপিয়ে পড়েছিল। মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করেছেন। আর সেই মা কালীর জন্ম নিয়ে খড়্গধারিণী উলাঙ্গিনী প্রথমেই শুম্ভ নিশুম্ভের মধ্যে নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, নিশুম্ভের মস্তক ছেদন করলেন। আর সেই নিশুম্ভের রক্তটা মুখে নিলেন। সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। সেই রক্ত শ্রীগাল ধীরে ধীরে, সেই রক্ত তাকে শ্রীগালকে দিলেন। তাকাবেন মায়েরা, এইবার আপনাদেরকে বলে রাখি, জিভটা দাঁত দিয়ে চাপলো কেন? আস্তে, জিভটা দাঁত দিয়ে চাপলো কেন? দেখছেন তো? আপনারা সব বলেন ওই যে
শিবের বুকে পা দিয়েছে তাই জীবটা, না না ওটা একটা কথা, কিন্তু আসল তত্ত্ব কি? একটা বাইরের কথা, একটা ভেতরের কথা। ভেতরের কথা কি? জীবটা কেটেছে কেন, দাঁত দিয়ে চেপেছে কেন? জীব হচ্ছে লালসার প্রতীক। আমার একটা বাড়ি হলো একটা চাই, আমার একটা গাড়ি হলো একটা চাই। লালসা যত বাড়বে, বেশি বাড়িও না, টেনশন বাড়বে, আস্তে আস্তে লালসাতে তুমি শেষ হয়ে যাবে। যদি পেয়েছো মায়ের কৃপায়, যদি গোবিন্দের কৃপায়, গৌর হরির কৃপায়, যে কেউ মানুষ যদি কিছু পেয়েছো, আর বেশি হাত বাড়িও না। কি করবে? জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরো। দাঁত হচ্ছে ধর্মের প্রতীক। যদি পেয়ে গেছো, এবার ধর্মকে ধরে ভগবানকে বলো, প্রভু এটা আমার নয়, এটা তোমার, এটা হচ্ছে পাকা আমি। আর এটা যদি বলি আমার, এটা হচ্ছে কাঁচা আমি। সবাই তাকান, এবার বলুন মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। জোরে বলুন হ্যাঁ না না, কি বললাম? জোরে বলুন। এইবার বলুন বাবা শিবের বুকে মা কালী পা দিয়েছে, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? জোরে বলুন। শ্বশুর না ভাসুর? ভাসুর, হয়তো কোনো একজন শ্বশুর বলছে। কি কি সম্পর্ক বলুন? স্বামী স্ত্রী। যাক, এখানে শুনলাম। আচ্ছা মায়েরা, স্বামী যদি সত্যি স্বামী, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম, তাহলে মা কালীর স্বামীকে, দুর্গার স্বামী যদি শিব হয়, মা কালীর স্বামী শিব। এবার তাকান, বুকে পা দিয়েছে। এখন স্বামীর বুকে পা দিয়েছে। আমি মেদিনীপুর একটা জায়গায় গান করছি, একটি মেয়ে আমাকে গানের শেষে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। তোমার কিসের ইচ্ছা? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, তখন আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? যদি পাপ হয়। আজ আপনি বললেন মা কালী দিয়েছে, আমার দিতে কোনো অসুবিধা নেই। এমন কোনো অসুবিধা নাই, আপনি আগে হার্টের ডাক্তারকে চেক করান ওর অবস্থা কেমন আছে, নইলে দিলেনি তাই গৌর হরি বল। তো মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মায়ের তত্ত্ব অনেক কিছু আছে। যদি আমি মায়ের তত্ত্ব নিয়ে বলি, তাহলে আমার 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাবে শুধু মায়ের তত্ত্বতে। আসুন সবাই মিলে একসঙ্গে আমরা পেন্সে বলবো, কালিকা মাতা কি, কালিকা মাতা কি। ভালোভাবে চলা মানে এই নয়, ভালোভাবে চলা মানে এই জীবনটাকে কৃষ্ণমুখী করতে হবে, ভজনমুখী করতে হবে, হরিমুখী করতে হবে, তবে জীবনের সার্থকতা আছে। কীর্তন চলাকালীন আপনাদের কাছে একটা নিবেদন, আপনারা শুনতে পাচ্ছেন তো? ঠিক ঠিক বলবেন হ্যাঁ। কীর্তন চলাকালীন আপনাদের কাছে একটা নিবেদন রইল। আজকের কীর্তনটা হচ্ছে শ্মশানকালী, তাই তো? দক্ষিণা শ্মশানকালী। মায়েরা, শ্মশান কথার অর্থ কি? এই যে আপনার শ্মশানে মৃতদেহ নিয়ে যান, আমরা যাই মাত্র, কিন্তু মানে বুঝতে হবে যে শ্মশান মানে কি। শব্দ করবেন না কেউ। আমি জানি আপনাদের এলাকায় প্রায় জায়গাতে এগুলো সব গ্রাম্য এলাকা, মানুষের কাজ ছেড়ে সবাই আসতে চায়। ভিড়টা বাড়বে কখন? এ আমার জানা। ভিড় বাড়বে কখন? ঠিক প্রসাদের সময়, ঠিক 1টা-1.5টা বাজবে, তখন দেখবেন জায়গা দিতে পারবে না, যখন আমরা উঠবো আর কি। স্কুলে তারাই আছে যারা বুদ্ধিমান ছাত্র, তারা প্রথম থেকে আসে। আর যারা মিড ডে মিল খাবার জন্য আসে, হরে কৃষ্ণ, প্রসাদেরও দরকার আছে, সবই দরকার আছে। সংসার করেছেন ঠিক কথা। সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণের চরণ। আপনি সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য যদি ভুলে যান, তাহলে পরে আপনাকে ঠকতে হবে। শ্মশানের কথা আপনাদের বলছিলাম। শ্মশান মানে কি? সব শয়ন স্থান। সব মানে কি? মৃতদেহ। যেখানে মৃতদেহকে শয়ন করা হয়, সেই জায়গাটা হচ্ছে শ্মশান। এইবার দেখুন, শ্মশানকে সবচাইতে পবিত্র বলা হয়। শ্মশানে গিয়ে মানুষ ভয় খায়, ওটাকে পবিত্র বললো কেন? বাড়িতে আপনি এত রকমের যজ্ঞ করছেন, বেলকাঠ পোড়াচ্ছেন, ঘি দিচ্ছেন, অনেক কিছু করছেন, বাড়িতে যজ্ঞ করছেন, কিন্তু সবচাইতে বড় যজ্ঞ হচ্ছে শ্মশান। কেন? বাড়িতে বেলকাঠ পোড়াচ্ছেন, ঘি দিচ্ছেন, অনেক কিছু করছেন, বেলপাতা পোড়াচ্ছেন, বহু কিছু করলেন আপনি, ওটা একটা যজ্ঞ হলো। কিন্তু যে যজ্ঞে নিজের দেহটাকে আহুতি করা হয়, সেটা হচ্ছে সবচাইতে পবিত্র যজ্ঞ। এই যে আমাদের এত কামনা বাসনা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, শ্মশানেই সব শেষ। যেদিন চোখ মুজে দেবেন, সেদিন আপনি চিন্তা করবেন না এরপরে আমি কি করব। চোখ মোজার আগে আপনাকে একটু ভেবে নিতে হবে যে আমার আসল কর্তব্যটা কি। যদি আপনি না করেন, তাহলে ঠকবেন। আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে কর্তব্য কর্ম করতে হবে, সংসার আপনি করেছেন, কিন্তু আসল কর্তব্য যদি ভোলেন, তাহলে ওই পারের পথটা কিন্তু আপনার নিতাই গৌর হরি বল হবে। এই জন্য ভাবনা চিন্তা যদি করতে হয়, আগে থেকেই ভাববেন। শ্মশানের কথা যখন এলো, একবার বলে দিই আপনাদের। শ্মশানে দেখবেন কোনো মৃতদেহ যখন পোড়াতে যায়,
কারো বাবা বা মা মরে, তখন দেখবেন ওই অগ্নিটা নিক্ষেপ করবার আগে 3 বার কিন্তু প্রদক্ষিণ করে। কোনটাকে না, মৃতদেহের যেখানে শোয়ানো থাকে সেই কাঠের উপরে, মৃতদেহকে শোয়ানো থাকে চিতার উপরে, তার চারিদিকে 3 বার ঘোরা হয় আগুন নিয়ে। সেই সময় কয়েকটি কথা বলা হয়, আমরা বলিও না, আমরা জানিও না, শুধু যায় আর করি, মানে কিছু বুঝি না। সেই সময় কিন্তু আগুন দেবার আগে ব্রহ্মাকে স্মরণ করতে হয় যে ব্রহ্মা, আমার বাবা এখানে এসেছে, চিতার মধ্যে শুয়ে আছে, সংসার জীবনে যদি কোনো পাপ করে থাকে, অগ্নি তুমি নিজ গুণে আমার বাবার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করো। এটা বলা কর্তব্য, কিন্তু আমরা কেউ বলিও না। বলবো কি করে, আমরা জানি না তো বলবো কি করে? আমি যে কাজটা করতে গেলাম সে যদি নাইবা জানি, যে তাহলে আমার করে কি লাভ আছে? আমি চিতাতে বাবাকে জ্বালিয়ে দিলাম, ব্যাস চলে এলাম, হয়ে গেল কাজ, তা নয়। আমার বলা কর্তব্য কি? এরপর একটা সুন্দর কথা আছে, কি বলুন তো? এই কথাটা বললেন যে আমার বাবা যদি কোনো সংসারে অন্যায় করে থাকে, অগ্নিদেব ব্রহ্মা তুমি নিজ ভাবে ক্ষমা করে দিও। এবং এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমার জীবনে যদি কোনো পাপ থাকে তুমি নিজ গুণে আমাকে, মানে এখানে স্মরণ করে দিল যে আমার বাবা শুধু এলো তা নয়, আমাকেও এরপরে আবার একদিন আসতে হবে, আমার জীবনে কোনো পাপ যদি থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। এত সুন্দর শিক্ষা শ্মশানের মধ্যে আছে, অথচ আমরা কেউ জানি না, পুড়িয়ে দিয়ে চলে আসি, ব্যাস। আর এখন তো ধরুন শ্মশান মানেই তো আর অন্য কিছু নাই, সব তো এই সব ব্যাপার, মানে এসা না হলে কিন্তু নিতাই গৌর হরি ভাই। কালিকা মাতা কি, কালিকা মাতা কি, ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করবে বলে মা যশোদাকে প্রণাম করে চললো। সুবল সুবল বলে কি, শোনে রে সুবল আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা, শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে মনের কথা, কালে দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। আমার শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজ কালী সর্বে ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভাই। বহু প্রাণের বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আপনাদের বলতে চাই, যারা স্বামী স্ত্রী আছেন, আমি আপনাদের বারবার বলে যাব, কীর্তনিয়া প্রদীপ পালের কথাগুলো মাথায় রাখবেন যদি জীবন সুন্দর করতে চান। কি, স্বামী স্ত্রীতে কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আপনি তুলসী গাছে জল দেবেন, যদি আপনি অসুস্থ হয়ে 2 দিন পড়ে থাকেন, আপনার ছেলেটা বলবে মা তুমি দিতে পারলে না, আমি দিয়ে দেবো। কারণ কি, আপনি শেখাচ্ছেন। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখাতে গেলে আগে জলে নামে, বাচ্চাগুলো ভাবে মা যদি জলে নেমে যায় আমাদের ভয় কিসের আছে। ভক্তির পথে মা যদি আগে নামে, সন্তান আপনার নামবেই নামবেই। তাই বারবার বলবো, আপনারা ভক্তির পথে নামুন, আপনাদের লাভ আছে। আমি এখানে যুগলে অনেক স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছি, তিলক করেছে, মালা করেছে। স্বামী তিলক মালা করতে পারেন, স্ত্রী করেছে। মায়েরা, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামী যতই মদ খাক আর মাতাল হোক, ও স্বামী কিন্তু লাইনে আসতে বাধ্য। কিন্তু স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত না হয়, স্বামীকে কোনো মতে লাইনে আনতে পারবেন না। আর স্বামী স্ত্রীকে লাইনে আনতে পারবে না। প্রমাণ দেখুন, আপনার মায়াপুর নবদ্বীপ চলে যান, শিল প্রভুপাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে বটে? মা তুলসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ওইসব করতে গেলে তো লীলাটা শেষ হবে না। আপনি একবার যাবেন বাসায়, আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? আপনার তো ব্যক্তিগত জানার কথা, এদের জানার কথা নয়। আপনার ব্যক্তিগত জানার কথা আপনি ব্যক্তিগতভাবে জেনে নেবেন। এটা অনেক বড় ব্যাখ্যা আছে। 15 মিনিট সময় দেবো, আপনার বাসায় আপনি যাবেন, অবশ্যই আপনার মনে ইচ্ছা পূর্ণ করে দেবো। সবাই লক্ষ্য করেন যে এখানে বসে আছেন মায়েরা, আমি বলতে শিল প্রভুপাদের স্ত্রী, শিল প্রভুপাদ বিদেশে কৃষ্ণ ভক্ত করলো তৈরি, আর নিজের স্ত্রীকে পারলো না। নিজের স্ত্রী ওপর ছাতে দিব্যি বসে বসে চা খাচ্ছে, পেপার পড়ছে, আর নিচু তলায় তিনি ক্লাস করছেন, কৃষ্ণে ক্লাস করছেন ভক্তদের কাছে। স্ত্রীকে জিজ্ঞেস করে, আমার ধর্মের কাগজপত্রগুলো, পাণ্ডুলিপিগুলো কই? স্ত্রী বললো, আমি বিক্রি করে চা কিনে নিয়েছি। তখন তিনি বলেছিলেন, শিল প্রভুপাদ তুমি কাকে চাও, চা চাও না আমাকে চাও? টি অর মি, চা চাও না আমাকে চাও? টি অর মি? স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন শিল প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করেছিল। তিনি বিদেশে কীর্তন করতে গেলেন, ভগবানের নাম প্রচার করলেন। আমি আপনাদের বলতে চাই, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়।
নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাই দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মতো, মায়ের রামী ছিল রামী। নারী ছিল কে? রামী। চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছে। নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে উঠবে গো। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিজেকে নিচে নেমে যাবে। এমন নারী হও, তোমার মাথায় কাপড় থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে। রাস্তা দিয়ে যখন যাবে, তোমাকে দেখে মানুষ তোমার মুখের দিকে তাকাবে না, তোমার পায়ের দিকে তাকাবে, যেন একটা প্রণাম করতে পারে। এমন সাজে সেজে যেও না যেন মানুষ তোমার মুখের দিকে তাকায়, তোমার পায়ের দিকে না তাকাবার ইচ্ছা। এমন সাজবেন যেন মানুষ দেখে ভক্তি করে। এখানে অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক মেয়েরা রয়েছেন যারা এত সুন্দর সেজেছেন, যেন কৃষ্ণ ভজন করবার জন্য সেজেছেন। এই সাজে মায়ের মুখকে কত প্রেমের মতো লাগে, কত ভক্তির মতো লাগে, কত শ্রদ্ধার চোখে আমরা দেখি। এই জায়গাটা গ্রহণ করুন, আপনার ছেলে মেয়েকে আপনি ভালো সম্পদ দিয়ে যেতে পারবেন। তাই সবার কাছে নিবেদন, মায়েরা সুবলকে বলছে, সুবল বলে কি এই দেখ, শোন শোনে রে সুবল, মনের কথা খালি দহদ রয়েছে যথা। আজ শোনে রে সুবল, মনের কথা কালি দহগে রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা খালি দহদ রয়েছে যথা। শুনলে সবল মনের কথা, কালে দেহ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজ কালী সর্বে ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবির ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ও অভয়। দেখো কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে ভয়। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভাই। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, তোর বিয়াত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভাই। আজি বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছেন ভারী। এই পথে চালা রে, এই পথে চলা রে, পথে চালা রে, এই পথে চালা রে, ধান গুলি লইয়ে এই পথে চালা রে। ওরি গোধনে গুলিল এই পথে চলা রে। ধান গুলি লইয়ে এই পথে, এই গহন বলিল যে এই পথে চালা রে। ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে না না না, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব ওই না। যে মাঝে সদা করছে মানে ওই পথে যাব না। কেন? ওইদিকে কালিয়ানা গাছে বিশেষ জেলায় ছটফট করে মরবি। কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে হে দিবি, আমায় দেখা যে দিবি রে, দেখাইয়ে হে দিবি। ওই আমায় দেখা যে দিবি রে। কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে হে দিবি। ওই দেখ কারে নাকি দেখতে কেমন দেখা যে দিবি রে। কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে হে দিবি। ওই যে কালী নাকি দেখতে কেমন দেখা যে দিবি রে। কৃষ্ণ বলছে, আমি এক কাজ করে আমি আগে দেখে আসি, দেখে এসে কি করবো, তোদেরকে ও বলিব, আমি তো দেখে হো বলিব, তোদেরকে ও বলিব। যে তোদেরকে ও বলিব। কালিনাগে দেখতে কেমন, তোদেরকে ও বলিব। ওরি কারে নাকি দেখতে কেমন তো দেখে বলিব। কালিনাগে দেখতে কেমন, তোদেরকে ও বলিব। দেখো কালী নাকি দেখতে কেমন, নাক দেখিতে সাজ ওরি জাগিছে, কারে নাকি দেখতে কেমন, নাক দেখিতে সাজি ওরি কারে নাকি দেখতে কেমন, নাক দেখিতে সাজি ওরি কারে নাকি দেখতে কেমন, নাক দেখিতে সাজি। আজ কারে নাকি দেখতে কেমন তো দেখে হো বলিব। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে যে দমন করবে বলে যাচ্ছে। আপনারা সবাই মিলে হাত তুলে একটু এই গানটা গাইবেন, কাবি রাম মানে কি, সবাই হাত তুলে একসঙ্গে হাত তুলুন, ভক্তি করে সুন্দর করে প্রসাদ বাবড়াই হাত তুলবেন। এই ক্যামেরা কিন্তু আপনাদের দেখাচ্ছে, ক্যামেরা হচ্ছে MK স্টুডিও। আপনারা ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পরে দেখবেন MK স্টুডিও এই গানটা ছেড়েছে। MK স্টুডিও সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন MK স্টুডিও। আপনি এই ছেলেগুলো যে তুলছে আপনারা দেখতে পাবেন, আপনাদের হাত তুলেছেন। যদি কেউ না তোলেন, হাত থাকতেও ইউটিউবে দিদি আমি তুলি নাই গো, তোমাদের উঠেছে আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলে একসঙ্গে আনন্দ করুন, সবাই উলুধ্বনি দিন। বাহ, উলুধ্বনি, বাহ, উলুধ্বনি। হাত তুলে আনন্দ করে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना।
ताली वो दिए कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी राम बनेगी चले आना प्रभु जी चले आना। আজকে যদি কেউ হাততালি দিন আজ যদি কেউ হাততালি দিন হ্যালো তাকান দাদা একটু লেভেল উঠা লেভেলটা আপনারা যদি কেউ হাততালি দিন তাহলে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না আর হাততালি না দে যে যে না দেবে তার স্বামী স্ত্রীতে কাল থেকে হ্যালো একটু হবে হাত তুলুন কারা কারা ঝগড়া চান তারা হাত তুলবেন না আর যারা ঝগড়া চান না তা বলছে এইখানে দেখায় ঘরে গিয়ে যা করবো করবো हाथ तुलुन कभी राम बनेंगे कभी राम बनेंगे चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना हरि बोल चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चले जाना। एका नय सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेगी दोनों हाथ लेगी सीता साथ लेके धनु हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना ध्वनि आनंदे हाथ ताली दिए आनंदे সবটা कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चले आना। हाथ नय एका नय राधा साथ लेके मुरली हाथ लेके রাধা সাথ নেগি মরণি হাত নেগি আপনাদের তালি একসঙ্গে হবে এই সুন্দর তালি আপনাদের আসরটার নাম দিয়ে গেলাম আস্থা চ্যানেল এখানে জীবনে আস্থা পাওয়া যায় আমি আয়াস বলে একটা জায়গাতে এসেছিলাম আমার খুব মনে আছে দুনিক গ্রামে এসেছিলাম আমার খুব মনে আছে ওখানে প্রচুর ভক্ত হয়েছিল অনেকে দেখতে পাইনি আজ আপনারা এসেছেন সেবা পাবেন প্রসাদ পাবেন কীর্তন শুনবেন একসঙ্গে হাত তালি মায়েরা রাধা সাথ লেকে মুরলি হাত লেকে वो राधा साथ लेके मरले हाथ लेके দাঁড়াও এদের বাইনা বন্ধ করলাম তালি চালান রাধা সাথ লেকে তুমি হাত লেকে রাধা সাথ লেকে মুরলি হাত লেকে রাধা সাথ লেকে উলধ্বনি রাধা সাথ লেকে মুরলি হাত লেকে রাধা সাথ লেকে
তবে তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত গাইব। রাজি আছেন? 3টে মানে আসতে 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে তবু আপনারা বসে আছেন, খিদে পাই নাই? আচ্ছা আচ্ছা, খাবেন না? আর যিনি আয়োজন করেছেন তার কি অবস্থা হবে? আচ্ছা, সবাই সবাই মিলিয়ে মিশিয়ে নেবেন, সবাই মিলিয়ে মিশিয়ে নেবেন। হ্যাঁ, সবাই প্রসাদ পেয়ে যাবেন কিন্তু আনন্দ করে। আচ্ছা, প্রতিদিন তো একটা সময় খাচ্ছেন, দুটো সময় খাচ্ছেন, আজকে একটু বেলাতেই খান। আচ্ছা ঠিক আছে, আমরাও খাবো না, অসুবিধা নেই। হাত তুলুন, চলুন। রাধা সাত বাজাও, রাধা সাত লে হাত লে, রাধা সাথ লেকি মরলে হাত লেকি, রাধা সাত লে মুরলি হাত লে, ओ राधा साथ लेके मरले हाथ लेके प्रभु जी चले आना। हरि बोल। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चले आना। একা শিব এলে হবে না, কাকে নিয়ে আসতে হবে? গৌরী সাথ লেকে, হ্যাঁ, গৌরী সাথ লেকে, ডমরু হাত লেকে, गौरी साथ लेगी डमरू हाथ लेगी, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। हरि बोल। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। हरि बोल। कभी राम बन के कभी श्याम बन के चल आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चली आना। आना। राधा रानी की, जय। শ্যাম সুন্দর কি। हेलो ভগবান শ্রীকৃষ্ণকে এক জায়গায় আনতে হবে আমাদের, সবাই মিলে লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাকে দমন করবে, সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন মায়েরা? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশনা, আজ খেরি যদু নন্দন দুষ্ট সর্ববিলাস, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, आज हे जो नंदन दुष्ट सर्प विनाशन চড়িলেন 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 কদম্বেরি ডালে, আজ চোরিলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বেরি ডালে, देखो चोरिलेन कदमेर डाली কদম্বের উপরে চড়ি ঘনমালে ছাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘন মারু সাথে মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে ছাটি মারি, कदम्बेर ऊपर चढ़ी धन मारे सत मारी ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, তারা ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, जाति झापी दिलेन काले दह जले কারো দর্প রাখে না, সে যে কারো দর্ব রাখে না রে, কারো দর্প রাখে না, देख कारो दर्पणा किनारे দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, হরি দর্ব হরি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। আজ ঝাঁপে দিলেন কালী দহ देखो झापी জলে। दिलेन काले दह जले আপনাদের তাহলে খিদে পাইনি? হ্যাঁ, পেয়েছে অনেকের, পাইনি অনেকের। এনারা চিন্তা করছিলেন একটু সকাল সকাল আরম্ভ করলে বসানো যেত। না না, আপনাদের ধৈর্য আছে তো, আর সব তো মা করিয়ে নিচ্ছে, যা হচ্ছে সব মা করে নিচ্ছে। এই সময়টা মা নির্বাচন করেছে, আমাদের দিয়ে করালো, ওনাদের দিয়ে করালো, মানে এই সময়টা মা নির্বাচন করে দিয়েছে। এমন সময় হবে যেন সবাই এসে গানটা শুনতে পারে।
যাক, আপনারা শুনতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা, যেই না জলে ঝাঁপ দিয়েছে একটা পদ্ম ফুলের মতো লাগছে। কালিয়নাগ মনে মনে ভাবছে আমার জলে তো পদ্ম ফুল নাই, যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসিছে, ওই যে কালি দহে জলের মাঝে নীল কমল ভাসিছে, দহের জলের মাঝে নীল কমল ভাসিছে। ও দেখো কালী দহে জলের মাঝে নীল কমল ভাসছে। কালিয়নাগ মনে মনে ভাবছে আমি কি করব, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ও দেখো পুচ্ছতে জড়াবো, দংশনে করব না ভাই, পুচ্ছতে জড়াবো, আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, দংশনে করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ভক্তি দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। কালিয়নাগ মনে মনে ভাবছে আমার তো দংশন করা স্বভাব, আমি পুচ্ছতে জড়াবো। কিন্তু বাবা কিছু মনে করবে না, যার যেমন স্বভাব সেটা করবে। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওতে তো কিন্তু দূর হবে না। কালিয়নাগ মনে মনে ভাবছে না না, আমার তো দংশন করা স্বভাব, আমি কি করব, ওকে দংশনে করবো, একে দংশন করব রে, দংশন করবো, ওই একে দংশন করবো রে, সাথে জড়াবো না, দংশনে করবো রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনে করবো রে। ওই একে পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে। কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে দংশন, হানিছে দংশন, আসান সমান কৃষ্ণ হইল। তখন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে কালিয়নাগ বারবার দংশন করছে, আর কৃষ্ণ শরীরটাকে পাথরের মতো করেছে। আর যেই না কালিয়নাগ বারবার দংশন করছে, ফোনাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আর ফোনার উপরে বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ কালিয়নাগের মাথায় চাপলো। সবাই দর্শন করুন একসঙ্গে, একবার করজোরে বসুন। ওগো ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে দমন করি, সবাই মিলে করজোরে বাবু হয়ে বসবেন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ও দেখো ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে দমন করি, বড় বেশে দাঁড়ালো ও উলধ্বনি, দেখো নট বড় বীর দাঁড়ালো হরি, বড় বেশে দাঁড়ালো হরি, আজ নট বড় বেশে দাঁড়ালো করি, সভা হইয়াছে, আজ কত সভা হয়েছে, সভা ও হইয়াছে, দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা ওই হইয়াছে, দেখো কালী নাকি মাথার উপরে কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা ও হইয়াছে, দেখো কালী নাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীর ওগো কালির ফনাই নটন রঙ্গ, ওগো কালীর ফনায় নটন রঙ্গ, ফনাই নটন ও রঙ্গ, দেখো কালীর ফনায় নট রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, ওগো খেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানা জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, আজ বিশ্বকার করিছে, বিশুদ্ধার ও দেখো বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার, ওই দেখো গোবিন্দের চরণ তলে বিশ্বকার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার, ও দেখো গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, কৃষ্ণ বলছে হারে কালিয়নাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, তুমি আমায় যা দিয়েছো আমি তাই দিলাম, আমি যা আছে তাই দিলাম, আজ আছে তা দিলাম, তাই দিলাম, যাই আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রী চরণে যাচ্ছে তাই দিলাম, ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তা দিলাম, গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 ওগো বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ওগো বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ওগো বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 আজ যাচ্ছে তা দিলাম, কালিয়নাগকে কৃষ্ণ বলল তোর কি দেবার মতো কিছু নেই? বলে হ্যাঁ আছে। কি আছে? না প্রত্যেকটি মণি ফণির মধ্যে একটা করে মণি আছে, আমি তোমাকে মণিগুলো দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিতর, আজ মনি মনি গণ হইয়া ভীত, মণি গণ হইয়া ভিতর, আজ মনি মনি গণ হইয়া ভিতর, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, ওগো শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, কৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কত শোভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, ওই যে কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর আনন্দ ধরে না ওই রে, যে কালী নাকি মাথার উপর, আনন্দ ধরে না আজ রে, কালী নাকি মাথার উপর, আনন্দ ধরে না আজ রে, কালী নাকি মাথার উপর, আনন্দ ধরে ওই যে কালী নাকি মাথার উপর, আজ কত সভা হয়েছে। আমি আপনাদের বলতে
চাই জীবনবাবু আপনাদের বসাতে পারছে না কেন? আপনারা যেভাবে বসে আছেন, আপনারা এমনভাবে এঁটে সেটে বসে আছেন, মানে রাঁধুনি যদি রান্না করে, মারা রান্না করে তো বসে থাকে কেন বলুন তো? যদি কখন খাবে তার জন্যে। উনি তো মায়ের মতো ভূমিকা বহন করছেন। হ্যাঁ বলছেন না? ও শ্রোতা বলছে আপনারা দেরিতে খাবো বলছেন, তাই নাকি? কিন্তু আমি তো বাস স্ট্যান্ডে গাড়ি পৌঁছে দিলাম, স্টেশনে পৌঁছে দিলাম, তো স্টেশনে পৌঁছে দিয়েছি। আচ্ছা বেশ ঠিক আছে, বসেছেন যখন এইদিকে বসেছেন যখন 5-10 মিনিট নিশ্চয় করবো। আর সবাই মাথায় কাপড়টা নেই, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন কালীনাগের স্ত্রীগণ তার স্বামীর জন্য কাঁদছে। কি বলছে? ওগো না গাঙ্ক গণে কর স্তুতি, ওগো না গাঙ্ক গণে কর স্তুতি। কালীনাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি যদি আমাদের স্বামীর ওপর এমন করে নৃত্য করবে, মুখ থেকে ঝলকে ঝলকে বিষ উদ্গার করছে, তাহলে তো আমাদের স্বামীরা আর বাঁচবে না। এক কাজ করো, না গাঙ্ক গণে কর স্তুতি, ওগো না গাঙ্ক গণে কর স্তুতি, গাঙ্ক গণে কর স্তুতি, না গাঙ্গ গণে কর স্তুতি। শুনিব যমনি হর সমতি, ওগো শুনে গো যমনি হর সমতে, শুনিব যমনি হর সমতি। আজ শুনি ব্রজমনি হর সমতি। আনন্দ আর ধরে না, আনন্দ ধরি না, আনন্দ আর ধরে ও না, দেখো আনন্দ ধরে না। গোবিন্দের মনে আজ আনন্দ আর ধরে না, আজ প্রাণ গোবিন্দ মনে আজ আনন্দ ধরি না, গোবিন্দের মনে আজ হরি 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 বলে বলে, প্রাণ গোবিন্দের মনে আজ, হরি 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 বলে, প্রাণ গোবিন্দের মনে আজ, হরি 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 বলে, বলে প্রাণ গোবিন্দের মনে আজ, হরি হরি হরি। আজ আনন্দ ধরি না। আপনারা জীবন বাবুকে আর একবার আশীর্বাদ করুন, সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করুন। মায়ের তো ভক্ত, প্রার্থনা করুন যেন উনি প্রতি বছর এরকম আপনাদের ভক্তদের সেবা দিতে পারে, কীর্তন করাতে পারে। আপনার আশীর্বাদ করলে উনি অনেক কিছু করতে পারবেন। এক উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, পরিবারের পরবর্তী বংশধরকে আশীর্বাদ করুন যেন ওরা সব সারা বছর সারা জীবন চালিয়ে যেতে পারে। শুধু মানুষ রোজগার করলে নয়, রোজগার করার পর এনারা দেখিয়ে দিচ্ছেন যে আমরা যেমন রোজগার করি, আমরা গোবিন্দ সেবায় সেরকম লাগি, ভক্তের সেবায় লাগাই। এই শুধু রোজগারটা নিজের জন্য নয়, ভগবানের সেবার জন্য বটে। যেটা উনি করে দেখাতে পেরেছেন সেটা আপনারা অবশ্যই করে দেখাবেন। এবং সবাই মিলে মায়েরা এইদিকে 2 মিনিট একবারে ভক্তি করে, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করলেন, আর সঙ্গে সঙ্গে বলছে এক কাজ করো, তুমি সমুদ্রের রমণক দ্বীপে চলে যাও, তোমাকে কিছু করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী করজোরে বসেছে, আর সবাই মিলে গান গাইছে। কি গাইছে? সবাই মিলে শ্যামল তরু, সবাই একবারে হাত তুলে একসঙ্গে সবাই মিলে রাধা গোবিন্দকে দর্শন করছেন একসঙ্গে। হাত তুলে সবাই, হাত তুলে হ্যাঁ, বাহ বাহ। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের আস্তে গোপাল। করুন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করেছিল সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল। আপনাদের বাচ্চাদের জন্মদিনে আপনারা সব কেক টেক কাটেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কিছু গন্ডগোল আছে নাকি? আছে। এখানে যারা মহাজন জ্ঞানীজন বসে আছেন সবাই শুনে নিন, কেক কাটা কিন্তু আমাদের সনাতন ধর্মে নাই। এইদিকে কেক কাটা আমাদের সনাতন ধর্মে কোথাও নাই। আমরা লোকেরটাকে নকল করি, নিজেদের ভালোটাকে শেষ করে দিই। আমরা নিজের ঘরের লোককে চিনতে পারি না, পরের ঘরের লোককে আপন করি। এই যে দেখাবেন, নিজের ঘর চিনতে পারলাম না গো, পরের ঘরের লোককে আমরা আপন করতে শুরু করলাম। খ্রিস্টানদের বটে কেক কাটা আর মোমবাতি জ্বালানো, আমাদের কি বটে বলুন তো? হ্যাঁ, ঘিয়ের প্রদীপ জ্বালানো আর একটু পরমান্ন প্রসাদ গোবিন্দের চরণে দেওয়া। না না, একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, একজন মাস্টারমশাই বললেন আমার নাতির আজকে নাতির আজকে জন্মদিন, একটু চলুন আমার বাড়িতে বসবেন, আশীর্বাদ করে দেবেন। দেখতে পেলাম মোমবাতি জ্বালিয়েছে, কেক কাটবে, অনেক ছেলেমেয়েরা সব জড়ো হয়েছে, নিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ফুস, বাবা কি ডিজাইন! আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা বুঝতে পারলাম না, মানে মোমবাতি কেন জ্বালালো, নিয়ে আবার নিভিয়ে দিল? জ্বলে থাকা তো ভালো, নেভাবে কেন? মাস্টারমশাই বলছে ওই সব পাড়া সব করছে তাই করছে, মানে ও বেটাও কিছু জানে না। আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, শিখেও কিছু করতে পারলাম না। হ্যাঁ, আমি আমার গ্রামে যেখানে বাস করি ওখানে দুর্গাপুজো হয়, একজন মাস্টারমশাই তার বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে জিজ্ঞেস করছে বাবা, বলে কার্তিকের বাহন ময়ূর
আর ওই গণেশের বাহন ইঁদুর কেন? তোর বাবাটা বলছে ওই 1000 প্রশ্ন করিস বলে তোকে আনি না, দেখ তারপর চলে যা। মানে ওর বাবাও জানে না, ছেলেকেও জানাই না। মানে আমরা কিছু জানতে শিখলাম না, শুধু দেখেই নিলাম। কিন্তু প্রতিটি মন্দিরে প্রত্যেকটি দেবদেবীর একটা করে শিক্ষা আছে। যদি কীর্তন শোনেন তাহলে প্রতিটি শিক্ষা বেরিয়ে যাবে আপনাদের সামনে। এই জন্য আমি আপনাদের সামনে জানাতে চাই, হিন্দু সনাতন ধর্মের খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে, দেবদেবীর যে ব্যাপারগুলো আছে, কেন দেবদেবী এসেছেন, এগুলো প্রত্যেকটি তত্ত্ব আছে, আপনাদের জানতে হবে। জেনে যদি প্রণাম করেন তাহলে আপনার লাভ আছে, জেনে যদি পুজো করেন তাহলে আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে আরে বাবা আজকে দাদা বলে জন্মদিন। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, ছেলেকে স্কুলে যেতে দেবেন? দেবেন না। কিন্তু যদি পরীক্ষা থাকে তবে যেতে দেবেন, কিন্তু যদি কোনো অনুষ্ঠান থাকে, স্কুল থাকে, যেতে দেবেন না। মা যশোদা বলছে হ্যাঁ রে আজকে দাদা বলায় জন্মদিন, আজ কত লোক আসবে, ভালো ভালো খাবার আসবে, তুই কোথায় যাবি বাবা? বলছে মা তুমি তো খুব স্বার্থপরের মতো কথা বলছো, তুমি আমার কথা ভাবছো, কিন্তু নবলক্ষ ধেনু তারা যে আমার ওপর অপেক্ষা করে আছে, না নিয়ে গেলে তারা খেতে পাবে না। নবলক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। মাগো নবলক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। হ্যাঁ, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। মানব লক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। গৃহ মাঝে হ্যাঁ গৃহ মাঝে রহিতে না পারি, আমি গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি, তুই আমার গৃহ মাঝে রহিতে না পারি। ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা। এ যাবার সময় হলো ঘরে রইতে পারি না। ও মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। এ ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। যদি ভক্ত যদি আমায় নাকি ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি। এই যে মায়েরা সবাই লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকে সাজিয়ে দাও। বলে কি করবি বল? মাগোই আমি ছড়াবো বাছুর। ও মা, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি চড়াবো বাছুর। মা গোয়ামে চোরাবো বাছুরি। ও যে পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো দেমা দেমায় আমায় ভালো করে সাজিয়ে দেমা। আমার এই গোষ্ঠী যাওয়ারই সময় হলো। দেখো ধরে ভক্ত পরিবাহ ধরা। পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আমারে পরায়ে দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। চরণেতে পরা হনুপুর। তুমি আমার চরণেতে পড়া হলো। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমি সাজায়ে দেব সাজায়ে দেব। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমায় সাজাই দিবা। ওই আমার সাজাই দেবা। উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা, সাজাইয়ে উলুধ্বনি। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো আর বিলম্ব সহি নব। গোষ্ঠী যাবার সময় হলো। আর বিলম্ব সহি নব। গোষ্ঠী যাবার সময় হলো। আর বিলম্ব সহি নব। সাজাই দেবা, সাজাই দেবা। আজি চরণেতে পরা হলো তোমার চরণেতে পড়া হলো।
আমি মায়েদের জন্য বলছি, যতই কীর্তন করুন, উলুধ্বনি করুন আর হরিধ্বনি করুন, একটা জিনিস না করলে গোটা জিনিসটাই বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে দিয়ে যাই। আচ্ছা, এইদিকে 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 এদিকে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। একটা জিনিস যদি না করেন তাহলে গোটাটাই আপনার বেকার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এইদিকে এদিকে, যদি কোনো নারী তার পতি সেবা না করতে পারে তবে গোটাটাই তার বেকার, যত উলুধ্বনি দেখ আর হরিধ্বনি দেখ। না না, আপনারা তো হরিবল হরিবল করছেন। পরশু যেখানে গাইছিলাম না, বর্ধমানে একটা জায়গাতে, নাম করবো না জায়গাটা, রাত্রিবাতে গান করে বাড়ি ফিরলাম, তো ওখানে দুজন, এদিকে এদিকে দুজন স্বামী স্ত্রী গান শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনার সবাই যেমন বসে শুনছেন, দুজন এইদিকে এইদিকে দাঁড়িয়ে শুনছে। আর যেই না আমি বলেছি স্বামীকে ভক্তি করতে হয় তবে কৃষ্ণ পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না, তখন স্বামীটা স্ত্রীকে বলছে, শুনছ কি বলছে? তখন সঙ্গে সঙ্গে স্ত্রীটা বলছে, চুপ। না না, আপনাদের এখানে সব ভালো বোধ হয়। মায়েরা, একটু ঝগড়া হয়ে গেলেই তো বাপের বাড়ি তল্পি তল্পা গুটিয়ে চলে যায়, নাকি নাকি বলছেন? মেয়েদের বাপের বাড়ি সুযোগ আছে, কিন্তু বাবাদের কোনো বাপের বাড়ি সুযোগ আছে? সবসময় বাপের বাড়িতেই থাকেন। এইদিকে দেখবেন, ছেলে যখন ছোট থাকে তখন মা কি বলে, খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার দেখবেন ও যখন বিয়ে হয়ে যায় স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বুঝো না। আবার দেখবেন ছেলে মেয়ে যখন বড় হয় তখন বাবা কি বলে, বাবা তুমি কিছুই বোঝো না। এখন বাবা মনে মনে ভাবে, আমি কি চিরজীবন কিছুই বুঝতে পারলাম না? চিরজীবন তোরাই বুঝলি? খালি দেখবেন এইটা হয়, বাবা ছেলে বলবে, বাবা তুমি কিচ্ছু বোঝো না, মানে সব ওরাই বুঝে গেল, কেউ বুঝতে পারলো না। এটা কিন্তু আপনাদের সবাইকে শুনতে হবে, কিছুই বুঝতে পারলেন আপনারা। মায়েরা শুনে নিন, সীতার স্বামীর নাম রামচন্দ্র। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল, তার সঙ্গে সীতা গেল। অযোধ্যার একটি রমণী, এই যে সীতা, তোমার বাবা হলো রাজা, তোমার শ্বশুর হলো রাজা দশরথ, বাবা হলো জনক রাজা, এত সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? সম্পদে থাকো, বনে যাবার কি দরকার আছে? সীতা তখন কি বলেছিল দেখুন, সীতা কহিলেন, মা সম্মান দিয়ে বলেছিলেন, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। প্রতিটি মা বাবার কর্তব্য হবে, নিজের ঘরটা মেয়েদের নিজের ঘর নয়, বাবার ঘরটা মেয়েদের জীবনেও নিজের ঘর নয়, শ্বশুর ঘরটাই কিন্তু আপন ঘর। যেদিন থেকে বাবা মেয়েকে দিয়ে দিয়েছে সেদিন থেকে মেয়ের মনে রাখতে হবে, আমার বাবার ঘরটার চাইতে ওই ঘরটাই কিন্তু আসল। বাবা দায়িত্ব চুকিয়ে দিয়েছে, আপনার ওখানকার দায়িত্ব সবচেয়ে বেশি পালন করতে হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এ শাস্ত্রের সীতা স্বামীর সঙ্গে চলে গিয়েছিল। রাবণের মায়েরা, রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। তবু মন্দোদরী প্রত্যেকদিন সকালবেলায় উঠে স্বামীকে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। যাক, আপনারা তুলেছেন, খুব খুশি হলাম। অন্য জায়গাতে তোলেই না, তবে আপনারা যারা তুলেছেন 2-4 জন কিন্তু স্বামী স্ত্রী যারা এসছে, স্বামী ওখান থেকে দূরে দেখছে আমাদেরটা তুললো কিনা দেখি। অনেকে আবার হাফ হাত তুলেছে, বুঝলেন, গোটা হাত তুলে নেয়, হাফ হাত দেখছে যে কেউ তুলেছে কিনা, তারপর তুলবারই। এইদিকে আজ আপনারা যারা প্রণাম করেন না, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইদিকে এইদিকে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি কথাগুলো বলবো নারকেলের মতো, তত্ত্ব আছে কিন্তু, একটাও বাইরের কথা নয়, সব ভেতরের কথা, তত্ত্বের কথা। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, আপনারা হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। কি ভক্তি ভরে বললেন, আমার ভেতরটা জুড়িয়ে গেল গো। অন্য জায়গায় বলে না। কালকে পরশু যেখানে গাইছিলেন, একটা মেয়ে এসে বলে, দাদা আপনার কীর্তন আমি সবসময় শুনতে পারি, খুব ভালোবাসি আপনার কীর্তন, সারা রাত্রি শুনি, শেষ হয়ে যায় তবু মনে হয় আবার লাগিয়ে দিই, ঘুমই হয় না, খালি মনে হয় শুনে যাই, ভোর পর্যন্ত, 2টো পর্যন্ত চলে। আপনার সব কথা রাখতে পারলাম, একটি কথা রাখতে পারলাম না। বলে কি, স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো। আমি এটা একটা কথা বটে নাকি বলছেন, এটা একটা কথা বটে। তা আমি আপনাদের বলে যাই মায়েরা, যে আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হা না না। দাদারা চুপ করেছে, মনে মনে ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার গুরু হয়, আচ্ছা দেবতা হয়, যাক খুশি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, যাক দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে ওষুধের। আপনার স্বামী আপনার বাবা হয়, এ বাবা হয় না, তাই এবার হয় নাকি? এরা বলছে হয় না। আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়,
দু চারজনকে দেখতে পাচ্ছি, ভাই হয়, ছেলে হয়, মানে সে ভোটের সময় দেখবেন কিছু কিছু লোক থাকে না, দুপক্ষেই মুড়ি খাই, বেটা কাকে যে ভোট দেয় কেউ সেটা জানে না। ঠিক সেরকম স্বামী হয়, হ্যাঁ বাবা হয়, কিন্তু আমি বলে দিই আপনাদের স্বামী আপনাদের বাবা হয়, ভাই হয়, ছেলে হয়। আমি তত্ত্ব দিয়ে বোঝাবো, কোথায় বলুন তো, সবাই তাকান। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল সন্ন্যাসের আগে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলেছিল লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখনো বাবা হয়, তুমি কি করে জানতে পারলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে। এই জন্য আমি বলে দিই, বাবা মা যদি ভালো হয় ছেলে মেয়েদের সংস্কার ভালো শেখায়, আর বাবা মা যদি ভালো না হয় ও ছেলে মেয়ে সংস্কার শিখতে পারবে না, সারা জীবন খালি জ্বলে পুড়ে। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমার দুটি কন্যা, ছোট কন্যাটা আমি বাড়ি গেলে আমার পেছনে বসে থাকে, আমি কোনো রাত্রিবেলায় কোনো কিছু পড়াশোনা করলে লাল দাগ দিলেও কিন্তু আমার পেছনে বসে বসে দেখে, তারপর বসে বসে পড়াশোনা করে। কেউ যদি ফোন করে তোমার বাবা আছে, বলে হ্যাঁ ব্যস্ত আছে। একটা জিনিস জানার ছিল, ও বলে আমাকেই বলুন না কি বলছেন। ও তখন দেখি 5টা প্রশ্ন করলে 3টে প্রশ্নের উত্তর দিয়েছে। তার মানে কি, বাবা আলোচনা করে, মেয়ে আলোচনা করে। আর বাবা যদি খালি অন্য আলোচনা করে তাহলে মেয়ে অন্য আলোচনা করবে। আলোচনাটা ভালো করুন। আমি বলবো সংসারে থাকবেন, আপনি তো দিব্যি চোখ মুজে ড্যাং ড্যাঙিয়ে চলে যাবেন। ছেলে মেয়েদেরকে ভালো সংস্কার শিখিয়ে দেন, ভালো কিছু শিখিয়ে যান, যেন সবার কাছ থেকে আশীর্বাদটা লাভ করতে পারে। মায়েরা, বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলছে স্বামী আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়। কখন হয়? বিষ্ণুপ্রিয়া বলছে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে বয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, কে জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে বয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আপনাদের কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মেরে মরে গেল, স্বামী কিন্তু পিণ্ড দেবার অধিকার আছে। মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, হতেই পারে, এক কথা শুনে নিন। কিন্তু স্বামী স্ত্রী যদি মারা যায়, স্বামী কিন্তু পিণ্ড দিতে পারে, ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগীতে ঔষধি সম, বিপদেতে ভাতা। রোগীতে ঔষধ সম, বিপদেতে ভাতা। রোগীতে ঔষধি সম, বিপদেতে ভাতা। রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি আজ পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পূজা পিতা। যে পতি হল প্রণা দেবতা, পতি পুত্র পতি পিতা। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে মা আমাকে সাজিয়ে দাও, অলকা তিলকা ভালে বনমালা দে মা। আজ অলকা তিলক ভালি বনমালা দে মাগল। হ্যাঁ অলকা, হ্যাঁ হ্যাঁ অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। তিলকা ভালে বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। আজ অলকা তিলক ভালি বনমালা দে মাগল। মোহনিয়া 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 বাসি দে মাহাতে। মাগো মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাসি দে মাহাতে। মা মোহনিয়া বাতি দে মাহাতে। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে ওই দে। যে গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। কোঠে যাবার সময় হলো, আর বিলম্ব সহে না আমার। গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না আমার। গোষ্ঠী যাবার সময় হলো। সাজাই দে মা, সাজাই দে মা।
মোহনীয় 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 বসে যে মাখাতিয়ে বেশ বেশ, আপনাদের সবাই মিলে হাত তুলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, গোপাল তোকে সাজিয়ে দি, নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। গোপাল কি সজাই রে আহা, এই 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 আহ, আহা। উলধ্বনি সবাই। ওগো নন্দরনে কৌত এই বল। আমার গোপালের লয়ে মায়েরা, যাবে আপনারা এই কীর্তন শুনতে শুনতে জীবনবাবুকে আশীর্বাদ করুন, জীবনবাবুর পরিবারকে আশীর্বাদ করুন। কেন বলুন তো, অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন এবং উনি ওনার স্ত্রীর নামে লজও করেছেন। খুব ভালো লাগছে যে এত সুন্দর করেছেন। দুটি কন্যা, হয়তো আমি আর কেউ আছে জানি না, দুটি কন্যা না? হ্যাঁ, খুব ভালো কথা। তো উনি এত কষ্ট করে করেছেন আপনাদের সেবার জন্যে। আপনারা আশীর্বাদ করুন যেন প্রতি বছর উনি করতে পারেন আপনাদের ভক্ত সেবা, প্রতি বছর মায়ের পুজো করতে পারে এবং মায়ের আশীর্বাদ যেন ওনাদের পরিবারের প্রতি থাকে। সবার জন্য আপনাদের আশীর্বাদ করুন। উলুধ্বনি দিন। নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। উলুধ্বনি মায়েরা। নন্দরানে কৌতূহলী গোপালের লয়ে যা কোলে সাজায় রানী আপন গোপাল কি সদম নন্দ এরানে ওগো সাজা মনের সাথে সাজাই আমি আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় দেয় মা গোপাল কি সাজাই দেয় মা ও যে সাজায় দেয় মা। ও যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা। আজ নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা ও যে নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা। আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে ওরে সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাধে আজ সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাধে ওরে সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাধে আজ নিজের গোপাল কোলে লয়ে সাজায় যায় মা ওগো সাজাই জানি আপন মন সাজো আপন মনের সাথে সাজাই জানি আপন মন সাধে সাজাই রানী আপন মন মা তো গোপালকে সাজালো, গোষ্ঠে যাবে, সবাই মিলে তো হাত তুলুন। কৃষ্ণকে সবাই মিলে ভক্তি করে হাত তুলুন, সবাই একসঙ্গে তাড়িয়ে দেবেন, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে।
কৃষ্ণ কেশব। কেশব। এখন কেউ পয়সা দিতে আসবেন না, বারবার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। হ্যালো। কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না, হ্যালো। কীর্তন ডিস্টার্ব হয়। একে সংক্ষিপ্ত সময়, তারপর টাকা দেওয়ার কোনো দরকার নেই। আপনার শেষে দেবেন, কিন্তু এখন নয়। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে। কৃষ্ণ কেশব। কেশব। আনন্দে তালি দেবেন কিন্তু। কৃষ্ণ মাধব। মাধব। নামে ডুবে থাকুন, নামে ডুবে থাকুন। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমগ যেন হরিণ মধুমগ এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারি। এই নাম জপ ভোলো আপনারে। এই নাম জপ ভোলো আপনারি। ওরে হাত তুলে ধরো, হাত তুলে। কে তুমি কে আমি বলো বলো রে মধুর না হে কৃষ্ণ না এই সুধা মাখা খনি উলধ্বনি। না এই নাম জপ হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভোলো আপনারে। দূরে যাবে কৃষ্ণ প্রেম বররে। জপরে 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 রস, বলো জপরে 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 রস জপরে 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 রসনা। জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, হরি বল। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমগ যেন মধুমগ এই নাম। জপনা কৃষ্ণ ওরে হাট। তুমি নাই পালানা রাধা রানী কি, জোরে বলবেন। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি, বাহ, হাঁটু জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।